জুলুম নির্যাতন অত্যাচার হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে আজকে আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছি, আজকে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি, আজকে আমরা মসজিদ থেকে বেরিয়ে গেছি। এই জন্য আজ আমাদের উপরে এত জ্বালা যন্ত্রণা, এত বিপদ আপদ জুলুম অত্যাচার নেমে এসেছে। এটা আমাদের কর্মের ফল। একদা একদিন এক ব্যক্তি এক নাপিতের কাছে গেল। কিসের জন্য? তার চুলগুলো এলোমেলো হয়েছিল, চুলগুলো বড় বড় হয়েছিল। এই চুলগুলো সাইজ করার জন্য বা ছোট করার জন্য সেলুনে বা নাপিতের কাছে গেল। গিয়ে নাপিতকে বললেন যে, নাপিত ভাই, আমার চুলগুলো একটু বড় হয়ে গেছে, সাইজ করতে হবে। নাপিত চুল কাটা শুরু করে দিল। শুরু করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে নাপিত বলে উঠল যে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কাকে বিশ্বাস করি না? আমি আল্লাহকে বিশ্বাস করি না। আল্লাহ বলে যে একজন আছে, এটা আমার বিশ্বাসই হয় না। নাপিতের এই কথা শুনে তখন ওই ব্যক্তি যিনি চুল কাটছিলেন উনি বললেন, কেন কেন তুমি আল্লাহকে বিশ্বাস করো না? কারণ কি? নিশ্চয়ই একটা কারণ তো আছে। তখন নাপিত বলল, কারণ হচ্ছে আল্লাহ যদি থাকতো, আল্লাহ বলে কেউ যদি থাকতো, তাহলে এই পৃথিবীতে এত অশান্তি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, হত্যা, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন, অশান্তি, কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত, কান্না এসব থাকতো না। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ বলে কেউ নেই, আর এটা আমার বিশ্বাসই হয় না। যদি আল্লাহ থাকতো তাহলে এসব কিছু থাকতো না। এটা নাকে বলল? নাপিত বলল। নাপিতের কথা শুনে যিনি চুলটা কাটছিলেন উনি কোনো জবাব উত্তর দিলেন না। চুল কাটা যখন শেষ হয়ে গেল তখন তিনি সেলুনখানা থেকে বেরিয়ে একটু পথ হেঁটে গেলেন। যাওয়ার পর তিনি একটা মানুষকে দেখতে পেলেন। একটা মানুষকে তিনি দেখতে পেলেন যে তার চুলগুলো এলোমেলো হয়েছিল, চুলগুলো বড় বড় হয়েছিল। তখন ওই ব্যক্তিকে ধরে আবার সে নাপিতের কাছে চলে গেলেন। যাওয়ার পরে নাপিতকে বললেন, এই পৃথিবীতে একটাও নাপিত নেই, এই পৃথিবীতে একটাও নাপিত নেই। কথা শুনে নাপিত তখন অবাক হয়ে আশ্চর্য হয়ে বলল, কেন? আমি তো একজন নাপিত। আপনি কি বলছেন? আমি তো একজন নাপিত। তখন তিনি বললেন, না,